সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আপনারা দেশ হতে দেশের বাহির হতে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন জয় টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ইউটিউব ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে এ বিষয়ে হয়তো আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা অলরেডি আমাদের ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে। তারপরেও বলছি, আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইউটিউবের থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় বা ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করতে হয়। এই পুরো প্রসেসটি দেখাবো আমরা ক্যানভা নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা শুধু ক্যানভা দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে শুধু ব্যানারই তৈরি করতে পারবেন না, আরও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো তৈরি করতে পারবেন। যেমন আপনারা চাইলে ফেসবুকের কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটো, ফেসবুকের পোস্টের ব্যানারও তৈরি করতে পারবেন। এমনকি ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো, ইউটিউবের কভার সহ বিভিন্ন ফটো এডিটিং করতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, পুরো প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে সবাইকে একটি কথা বলতে চাই, তা হলো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন টিউটোরিয়ালমূলক ভিডিও দিয়ে থাকি, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানানো হলো। আচ্ছা, আমরা আগে একটি কথা বলে নেই, আজকের ভিডিওটি একটু লং হতে পারে, কারণ আজকের পুরো প্রসেসটা একটা ভিডিওতেই দেখাবো, সুতরাং আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, আমাদেরকে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল বানাতে হলে আমাদেরকে যেতে হবে একটা ওয়েবসাইটে। আর হ্যাঁ, আপনারা শুধু ডেস্কটপ থেকেই যে পারবেন এমনটা নয়, আপনারা মোবাইল থেকেও তৈরি করতে পারবেন। মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার আছে সেখান থেকে আপনারা সরাসরি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ক্যানভা দিয়ে আপনারা এই থাম্বনেইল তৈরি করতে পারবেন। অথবা আপনারা যদি চান, ক্যানভার নিজস্ব একটি অ্যাপস রয়েছে, প্লে স্টোরে গিয়ে আপনারা মোবাইলে আপনাদের ক্যানভা অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তবেই আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন। আর যদি ডেস্কটপ ইউজার হন, সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, সরাসরি ক্রোম ব্রাউজার থেকে তাদের অনলাইন ওয়েবসাইটে গেলেই হবে। আচ্ছা, আমাদের প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে আগে থেকে এসে আছি, এখন যাব নিউ ট্যাবে। তো সার্চ বারে এসে আমরা সার্চ করব canva.com। canva.com বানানটা অবশ্যই দেখে নেবেন। আমার আসলে এখানে লগ ইন করা আছে। আপনারা যদি প্রথম এখানে ঢোকার চেষ্টা করেন, তখন আপনাদের লগ ইন করতে হবে। অবশ্যই আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা বিভিন্নভাবে লগ ইন করতে পারেন। লগ ইন উইথ গুগল থেকে করতে পারেন, এমনকি লগ ইন উইথ ফেসবুক থেকেও করতে পারেন। তো আপনারা ক্যানভাতে লগ ইন করার পর আপনাদের সামনে এই উইন্ডোজটি ওপেন হবে। তো আমরা এখন আছি ক্যানভার হোম পেজে। তো আমরা আজকে তৈরি করব হচ্ছে ইউটিউব থাম্বনেইল। ইউটিউবের থাম্বনেইল তৈরি করার জন্য আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেস আছে। এদের ভেতর থেকে আমরা যাব ক্রিয়েট এ ডিজাইন। এখানে একটা সার্চ বার আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা সার্চ করব ইউটিউব লিখলে এখানে অনেকগুলো শো করবে। এই যেখানে আছে ইউটিউব থাম্বনেইল, দেখতে পাচ্ছেন। এখানে
আমার এই যে কার্সর যেখানে যাচ্ছে, অর্থাৎ আমার মাউসের কার্সর যেখানে যাচ্ছে সেদিকে খেয়াল করবেন। ইউটিউব থাম্বনেইল এখানে সাইজ আছে 1280x720 পিক্সেল। আমরা এখানে ক্লিক করে দেব। এছাড়া আপনাদের যদি ইউটিউব থাম্বনেইলের সাইজ নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা এখানেও তৈরি করতে পারেন। ইউটিউব থাম্বনেইল সাইজ কত, এখানে লিখে আপনারা গুগল থেকে জেনে নিতে পারেন। দেখেন এখানে আমরা সার্চ বারে সার্চ করার পর আমাদেরকে একটা গুগল থেকে সরাসরি একটা সাইজ দিয়েছে যে ইউটিউবের মিনিমাম থাম্বনেইল সাইজ কত, 1280x720 এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্যানভাতেও কিন্তু একই জিনিসই দেখতে পাচ্ছি যে 1280x720, এটাই তো নাকি? হ্যাঁ, ওকে। তাহলে আমরা সাইজ কিভাবে নেব এটা অবশ্যই। আর যদি সাইজ এখান থেকে সরাসরি আপনারা কাস্টম সাইজ নিতে চান, সেক্ষেত্রে যে কাস্টম সাইজে গিয়ে এখানে লিখবেন 1280 আর এখানে 720 পিক্সেল দিলে ক্রিয়েট নিউ ডিজাইন দিলে এখান থেকে আপনারা সরাসরি ওই ডিজাইনেই ডিজাইন করতে পারবেন। আপনাদের সামনে একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। তো এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে কারণ সেখানে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকগুলো আইকন ওপেন হয়েছে। তো এখানে আছে টেমপ্লেট, এলিমেন্টস, আপলোডস, টেক্সট, স্টাইল, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড। আপনারা এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তো আমরা সে বিষয়ে আর না যাই, আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়েও ডিজাইন করতে পারি। আবার যদি বলি যে না এখান থেকে কোনো একটা কালার নেব, কালারের উপর আমরা নিজেরা ডিজাইন করব, তবুও আমরা নিতে পারি। কিন্তু আমরা এখানে একটা টেমপ্লেট থেকে তৈরি করব। আরেকটা কথা বলি, এখানে টেমপ্লেট বলতে ফ্রি টেমপ্লেটও আছে আবার পেইড টেমপ্লেটও আছে, আপনারা যেটা খুশি নিতে পারেন। তো আমরা এখানে নেব হচ্ছে একটা টেমপ্লেট, তো আমাদের লাগবে। আচ্ছা, আমরা এই টেমপ্লেটটা নিই। দেখেন এখানে অলরেডি থাম্বনেইল সিস্টেম করা আছে। তো আমরা এগুলো ডিলিট করে দেবো, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, এটা রাখি, এটা আমরা কেটে দেব। ডাবল ক্লিক করে পুরোটা মার্ক করে আপনারা ব্যাক স্পেস বাটনে চাপ দিলেই কেটে যাবে। তো এখানে আমাদের আজকের বিষয় হচ্ছে কি, ইউটিউবে কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। ইউটিউবে কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। আচ্ছা, এখানে যেহেতু আমাদের হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমরা সেটা এটাকে সাইজটা ঠিকমতো বসিয়ে নেব। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দেই যেহেতু ওটা ডিস্টার্ব করছে। দেখেন এটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমরা আরো বড় করতে পারি, কানিতে এই কার্সার ধরে আমরা এটাকে বড় করতে পারি। ছবি যদি আমরা এখানে ছোট বড় করতে চাই তাও আমরা করতে পারি। মোট কথা আপনারা যেভাবে এটাকে ব্যবহার করতে চান ব্যবহার করতে। এখানে আপনারা এই টেক্সট কালারও দিতে পারেন, যেভাবে খুশি আপনারা সেভাবে কালার দিতে পারেন, আপনাদের যে কালার চয়েস হয়। তো আমরা এখানে সাদা, লাল, হলুদ, আপনাদের যে কালার চয়েস হয়। আচ্ছা, আপাতত সাদাই রাখি, দেখা যাক কি হয়।
তো এখানে আপনারা আরেকটা দিতে পারেন ক্যানভা। এখানে টেক্সট নিতে চাইলে এখানে টেক্সটে ক্লিক করে হেডিংও নিতে পারেন, সাব হেডিংও নিতে পারেন, যে কোনোভাবে। এখানে দেবেন হচ্ছে ক্যানভা। সরি, এখানে মনে হয় আকারটা মিসিং হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবারে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে লাল দিতে পারেন, সবুজ দিতে পারেন, হলুদ দিতে পারেন, আপনাদের সুবিধা মতো। এখানে আরো বিশদ পর্যালোচনা আছে, এটা অবশ্যই এই অল্প সময়ে দেখানো সম্ভব না। আপনারা এটা অবশ্যই বুঝতে পারছেন যে অল্প সময়ের ভিতরে এতগুলো দেখানো সম্ভব না। তবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একটা সময়, অন্য একটা ক্লাসে। আপাতত এরকমই থাক। দেখেন আপনারা, আমি আচ্ছা লাল কালার দিচ্ছি। এখানে আপনি চাইলে ছবি সরিয়ে দিতে পারেন, আপনাদের নিজেদের একটা ছবিও এখানে দিতে পারেন, আপলোড করতে হবে। তো আমার এখানে আপলোড করা ছিল, আপনাদের যদি আপলোড করতে হয় সেখানে যে আপলোড মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনারা ছবি আনতে পারবেন। আমি আনছি না, কারণ আমার ছবি এখানে আপলোড করা আছে। তো এখান থেকে আমি ছবি নেব হচ্ছে এখানে আমি ছবি দেখতে পাচ্ছি না সেরকম। আচ্ছা, একটা ছবি তো পাইলাম। আচ্ছা, এটাই দিয়ে দেই, এটা এই সাইডে আনি, ছবিটা এই সাইডে দিলে, কারণ এই মুখী ছবি দেওয়া আছে। আচ্ছা, ইউটিউবে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এটা তো একটা টাইটেল গেল। এখানে আপনারা আরো বিভিন্ন কালারও দিতে পারেন অন্যভাবে, যেমন আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি চান যে ছবিতে দিবেন এক কালার আর লেখায় দেবেন অন্য কালার, তবুও আপনারা দিতে পারেন। আচ্ছা, এটা কালারটা আমরা অন্যভাবে দেই। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আচ্ছা, আপনারা এভাবে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু লাল কালার হয়ে গেছে, লালটা কেমন যেন, আচ্ছা টেক্সট কালারটা একটু পরিবর্তন করে দেই, কালো, সবুজ, লাল, হলুদ, সাদা কালার দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আপনারা আরো ডিজাইন করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি আর ভিডিও ডিউরেশন বড় না করি। এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে আপনাদের এই শেয়ার বাটন আছে, এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করবেন এবং ক্লিক অন ডাউনলোড। এখন ডাউনলোড হয়ে যাবে, এই যে অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও, কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন।
আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আসবে না, কারণ আমি যে ভিডিওতে প্রসেস দেখিয়েছি এই প্রসেস ব্যবহার করে আপনারা যে কোনো ভিডিওর থাম্বনেইল তৈরি করতে পারবেন। শুধু থাম্বনেইলই নয়, সেখানে আরও ব্যানার আছে, যেমন সোশ্যাল মিডিয়ায় ব্যানার আছে, ব্লগ পোস্টের ব্যানার আছে, ফেসবুক পোস্টের ব্যানার আছে। আপনার যে কোনো ব্যানার বা লোগো তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এছাড়া ক্যানভা নিয়ে আমার আরও একটি ভিডিও আসবে, আমি খুব শীঘ্রই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।